আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের যে ইন্টেরিয়ামের সময়ে যে ১১টা কমিশন গঠিত হয়েছে সংস্কার বিষয়ে, সেই ১১টা কমিশনের ভিতরে একটা কমিশন ছিল নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন। সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের সুপারিশক্রমে যে সুপারিশগুলো দিয়েছে তার ভিতরে একটা ছিল নাবোর্ড সংযুক্ত করার বিষয়। এই বিষয়টা নিয়ে ১১ই আগস্ট ২০২৫ আমাদের যে নির্বাচন কমিশন যারা আছেন তারা একটা ব্রিফিং করেছেন। সেখানে তারা বলেছেন যে এই নাবোর্ড ব্যবস্থা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন ২০০৮ সালে যেই ২০০৮ সালে ২৯শে ডিসেম্বর যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে এই বাংলাদেশে কিন্তু না ভোট ব্যবস্থা প্রচলন ছিল বা মানুষ এই না ভোট দিয়েছে। এখন পরবর্তীতে অনেক দেশ, দক্ষিণ এশিয়ার অনেক দেশই এটা যুক্ত করেছে। অর্থাৎ ২০০৮ সালের পূর্ব পর্যন্ত শুধুমাত্র আপনার ফ্রান্স, রাশিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার যে গ্রিস এবং ইউক্রেন, এরকম মোট ১০টা দেশে নাবোর্ড ব্যবস্থা প্রচলন ছিল। পরবর্তীতে ২০০৮ সালে আমাদের দেশেও এটা প্রচলন হয়। তৎকালীন যারা নির্বাচন কমিশনে ছিলেন, এই যে এটিএম শামসুল হুদা যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের একজন উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। এই সাখাওয়াত হোসেনের প্রস্তাবে কিন্তু তখন নাবোর্ড যুক্ত হয়। এখন এই নাবোর্ড ব্যবস্থাটা পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ ২০০৯ সালে একটা রিট হয়। সেই রিটের বিষয়ে রায় হয় কিন্তু ২০১৩ সালে। সেখানে এই নাবোর্ড ব্যবস্থাটা সেখানে বাদ দেওয়া হয়। এখন ২০০৮ সালে এই যে নাবোর্ড ব্যবস্থাটা যখন সংযুক্ত করা হয় তৎকালীন নির্বাচন আইন যে আরপিওতে, তখন এটার বিষয়ে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, সবাই কিন্তু এটার বিরুদ্ধে মানে প্রতিবাদ করছে বা এটা যাতে সংযুক্ত করা না হয় এই বিষয়ে কিন্তু তারা সক্রিয় ছিল। কিন্তু তৎকালীন যেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলেন না কেন, তারা অনেক শক্তিশালী ছিল, সেনা সমর্থিত ছিল। এই কারণে রাজনৈতিক দলগুলোর দাবিকে তারা উপেক্ষা করে, তারা রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে এটা কিন্তু তারা আদায় করে নিয়েছে। এখন সেই না ভোট ব্যবস্থাটা পরবর্তীতে যখন বাতিল হওয়ার পরে এটা তৎকালীন আমাদের যে নির্বাচন কমিশন ছিলেন এটিএম শামসুল হুদা কমিশন, তারা ১৩ সালে বলেছিলেন যে এটার বিরুদ্ধে তারা রিট করবেন, কিন্তু তারা সেটা আর করেনি। এখন বর্তমানে এই যে আমাদের ইন্টেরিয়ামে যারা আছেন, এই যে ইন্টেরিয়ামের আমলে অর্থাৎ ইউনূস সরকারের আমলে এখন এই নতুন করে এই না ভোট ব্যবস্থাটা তারা প্রচলন করতে চাইতেছে। এক্ষেত্রে তাদের নতুন ফর্মুলায় তারা এটা প্রচলন করতে চায়। যেমন ২০০৮ সালের নির্বাচনে সারা বাংলাদেশের সকল ব্যালট পেপারে কিন্তু এই না ভোটের ব্যবস্থাটা প্রচলন ছিল। তখন কিন্তু এই যে টোটাল নির্বাচনে যত মানুষ ভোট দিয়েছে তার ০.৫৫% মানুষ ভোট না ভোট দিয়েছে। তার সংখ্যাটা কিন্তু দাঁড়াইছে ৩,৮১,৯২৪ জন। এখন এই ৩,৮১,৯২৪ জন যে মানুষ এই যে না ভোট দিয়েছে, এখন এর থেকে বেশি ভোট পাইছে শুধুমাত্র ৬টা দল। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তারপর হচ্ছে গিয়ে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই, আর আরেকটা ছিল আপনার জাসদ। এছাড়া অন্যান্য সকল দলগুলোই এর থেকে কম ভোট পেয়েছে। এখন এই যে এর থেকে কম ভোট পেয়েছে, সেটা যারা কম ভোট পেয়েছে আসলে তাদের ইজ্জত থাকছে বলে মনে হয় না। এখন এই না ভোট ব্যবস্থাটা যখন বাদ হয়, এটা তখন আমাদের নির্বাচন কমিশনও কিন্তু এটা নতুন করে আর রিট করেনি। এখন বর্তমানে তারা যারা এটা যুক্ত করতে চাইতেছে তারা আগের নিয়মে যুক্ত করতে চাচ্ছে না। এখন তারা আগে যেমন সারা বাংলাদেশের সকল ব্যালট পেপারে এটা ছিল যে কোনো কেউ যে কোনো আসনে যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে না ভোট দিতে পারত, কিন্তু বর্তমানে ইন্টারিমের সময় যেভাবে এটা এই যে যুক্ত হতে চাইতেছে সেটা হচ্ছে যেই আসনে একক প্রার্থী থাকবে সেখানে শুধুমাত্র না ভোট দেওয়ার অপশন থাকবে। এখন এটা আমার কাছে মনে হয় বা আমার নিজের ব্যক্তিগত অভিমত যেটা, যে ২০১৪ সালের যে নির্বাচন, ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রায় ১৫০ জন বা ৫৩ জন ব্যক্তি বা এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন এই বিষয়টা মাথায় রেখে হয়তো বর্তমান ইন্টারিমে যারা আছেন তারা এটা করতে বা ইনক্লুড করতে চাচ্ছেন, কিন্তু এর মাধ্যমে তো মূলত তারা একটা অংশকে এখানে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চাইতেছে।
এখন এই জন্য তারা মনে করেন ঢাকা 10 আসনে একক প্রার্থী, এখন এই জন্য তারা ঢাকা 10 আসনে এই যে আপনার না ভোটের ব্যবস্থা প্রচলন করলো, কিন্তু ঢাকা 11 আসনে মোট ধরলাম 5 জন প্রার্থী আছে। হ্যাঁ, এখন 5 জন প্রার্থীর কাউকেই মনে করেন একজন ক্যান্ডিডেটের অর্থাৎ যে ভোট দিবে একজন ভোটারের পছন্দ না, তখন সে কী করবে? তার কোনো অপশন আছে? প্রোটেস্ট করার অপশন আছে? নাই। তাই এটাতে হয় কি, মানে একটা বিশৃঙ্খলা হয়, একটা মানে এক দেশে দুই নীতি কোয়ালিটি হয়। তাই এটা উচিত, যেহেতু তারা দিবে, যুক্ত করতে চাইতেছে, এটাকে তারা আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এটা সারা বাংলাদেশের জন্য করা হোক। এখন তারা যদি সেটা না করে, তাহলে এটা ধরে নিতে হবে যে তারা এখানে মূলত যে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, হয় কি না সন্দেহ, তারপরে ধরে নিলাম হবে। এখন এই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের বাইরে থাকবে, এটা নিশ্চিত। এখন এই নির্বাচনে যারা আওয়ামী লীগপন্থী থাকে বা যারা লীগপন্থী, বিভিন্ন সময়ের নির্বাচনী ফলাফলের দিকে তাকালে দেখা যায় যে আওয়ামী লীগের 30%, 40% বা এরকম ভোট থাকে। এখন এই যে 30%, 40% ভোটার বা সমর্থক, এরা কিন্তু ভোট দিতে পারবে না, যেহেতু আওয়ামী লীগ নাই বা তাদের পছন্দের দল নাই, তাই তারা হয়তো ভোট দিবে না। এখন না ভোটের বিধানটা যদি যুক্ত থাকে সারা বাংলাদেশে, তখন এই যে লীগপন্থী যারা আছে তারা কিন্তু ওই না ভোটে সমর্থন দিবে বা না ভোটে ভোট দিবে। তখন দেখা যাবে যে একটা বড় অংশ না ভোটে এখানে সমর্থন দিয়েছে বা ভোট দিয়েছে। এই ক্ষেত্রে টোটাল নির্বাচনে যেটা হবে, ওই নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য সুকৌশলভাবে আওয়ামী লীগকে এখান থেকে সরায় রাখার জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই না ভোটটা নতুন ফর্মুলায় নিয়ে আসতে চাইতেছে বলে আমি মনে করি। এখন এটা উচিত, দেশের নাগরিক, সকল নাগরিক তার অধিকার, সে যে কোনো পন্থায় প্রোটেস্ট করবে। এখন এখানে না ভোট যুক্ত থাকলে সে না ভোটের মাধ্যমে যদি প্রোটেস্ট করে, সমস্যা কোথায়? তাই এটা তার গণতান্ত্রিক অধিকার বলে আমি মনে করি। কেননা ভারতেও কিন্তু এই না ভোটের বিধান 2013 সালে ভারতের আদালত কিন্তু ঘোষণা দিয়েছে যে যেহেতু এটা নাগরিকের আপনার প্রোটেস্ট করার মৌলিক অধিকার, তাই এটা ভারতে এই যে না ভোটের বিধানটা কিন্তু যুক্ত হয়েছে। যদিও ভারতের মানে সব জায়গায় না, কিছু কিছু অঙ্গরাজ্যে এটা আছে। তাই বাংলাদেশেও এটা উচিত বলে আমি মনে করি, এই না ভোটের বিধানটা যুক্ত করা। তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগপন্থী যারা আছে তারা কত পার্সেন্ট। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যেটা মজার ব্যাপার আপনারা লক্ষ্য করবেন, যে এরকম একটা আইন কিন্তু আমাদের এই যে না ভোটের বিধানটা কিন্তু আমাদের ওই যে আরপিওর 31-5 অনুচ্ছেদে কিন্তু উল্লেখ ছিল। সেখানে বলা হয়েছিল যে যদি কোনো এলাকায়, সেখানে মনে করেন আমরা এখানে উদাহরণ দিয়ে বলি যে না ভোটের সংখ্যা বেশি হয়, সেখানে কিন্তু নতুন করে নির্বাচন দেওয়ার বিধান আছে। যেমন একটা এলাকায় মনে করেন ঢাকা 10 আসনে মনে করেন 20 লক্ষ ভোটার আছে। এখন 20 লক্ষের ভিতরে এক পক্ষ বা মানে যে সর্বোচ্চ ভোট পাইছে সে মনে করেন 9 লক্ষ ভোট পাইল। এখন পাওয়ার পরে দেখা গেল যে না পক্ষ বা না যে অপশন আছে সেই অপশনে ওই ঢাকার 10 আসনে মনে করেন যে 9,10,000 ভোট পাইল, অর্থাৎ না কিন্তু বিজয়ী, অর্থাৎ সেখানে কিন্তু নতুন করে নির্বাচন হইতে হবে। এখানে যে বিজয়ী হয়েছে সে বিজয়ী না, যেহেতু না এখানে জয়যুক্ত, তাই এখানে নতুন করে আবার ভোট দেওয়া। এখন এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে হয়তো এই যে ইন্টোরিয়াম কিন্তু নতুন কৌশলে আগে যেতে চাচ্ছে। এখানে তারা এই যে লীগকে বা আওয়ামী লীগকে এখান থেকে মাইনাস করে রাখতে চাইতেছে। এখন এটা যদি হয় তাহলে এটা আসলে একপেশে হবে, অর্থাৎ আওয়ামী লীগ যেরকম একপেশে নির্বাচন করে গেছে, তাহলে আপনারাও তো একপেশে করে যেতে চাইতেছেন। তাহলে আপনাদের ভিতরে আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায়? আপনারা আওয়ামী লীগকে ফেসিস্ট বলতেছেন, তাহলে আপনাদেরকেও তো একটা সময় মানুষ ফেসিস্ট বলবে। আপনারা আওয়ামী লীগের দোষ ত্রুটির জন্য বিচার করতে চাইতেছেন, তাহলে একটা সময় তো আপনাদেরও এই সমস্ত দোষ ত্রুটির জন্য মানুষ বিচার চাইবে। সুতরাং সব কিছু করেন, যেটা করেন ভেবেচিন্তে করলে মনে হয় আমার থেকে ভালো হয় বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।